হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, অবশ্যই হয়তো আপনারা বুঝে ফেলেছেন এটি কী গাছ। তো এই গাছটি কিন্তু খুবই কার্যকারী। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো অ্যালার্জি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই গাছটি খাবেন না, কারণ এই গাছটি আপনারা যদি খান তাহলে কিন্তু আপনাদের অ্যালার্জি বেড়ে যাবে। তো আপনারা শুধুমাত্র এই ফলটি কিন্তু আপনারা কিন্তু সবজি হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং এটির নাম হচ্ছে বেগুন। আপনারা যদি মাছ এবং নিরামিষ খান তাহলে কিন্তু এই বেগুনগুলো খুবই কার্যকারী হয়ে থাকে, এবং এই বেগুন গাছগুলো কিন্তু খুবই সুন্দর একটি ফল। তো এই বেগুন গাছগুলো আপনারা হয়তো এই যে আমাদের মতো করে এইভাবে চাষ করতে পারেন। তো এই গাছগুলো কিন্তু আমরা এইভাবে চাষ করে থাকি। তো আপনারা যদি চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই গাছগুলো চাষ করতে পারবেন, কারণ এই গাছগুলো কিন্তু খুবই লাভবান করে দেয়, এবং এই বেগুনগুলো কিন্তু অনেক লম্বা লম্বা এবং অনেক বড় বড় হয়ে থাকে, কারণ আমরা বাজারে বিক্রি করে আমরা কিন্তু অনেক লাভবান হয়ে থাকি। তো আপনারা যদি এই ধরনের লাভবান হতে চান তাহলে অবশ্যই বাসায় এই ধরনের গাছগুলো লাগাবেন, কারণ এই গাছগুলোর থেকে আপনারা ফল পাবেন, এবং আপনারা কিন্তু বাজারে বিক্রি করে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন, এবং এই গাছগুলো কিন্তু সবজি হিসেবে খারাপ না। তো এই ফলগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন, বা এই সবজিগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিটামিনের অভাব হবে না, এবং আপনাদের কোনো ভিটামিন কিনে খেতে হবে না। আপনারা শুধুমাত্র এই সবজিগুলো খাবেন, এবং এই সবজিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। আপনারা এই ধরনের ফলগুলো আপনারা যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের ওষুধ খেতে হবে না, এবং আপনারা ভিটামিনের ফল কিন্তু এই ধরনের সবজি থেকে পেয়ে যাবেন। আপনারা এই গাছগুলো কখনোই সার দিয়ে বড় করবেন না, এবং রাসায়নিক পদার্থ কিন্তু আপনারা বড় করবেন, এবং আপনারা খুবই ভালো করে এই ধরনের সবজিগুলো চাষ করে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।